আমরা এখন আছি ত্রিপুরা রাজবাড়িতে। এটা এখন এখন যিনি রাজা আছেন ওনার নাম কি? এখন যিনি আছেন ওনার নাম হচ্ছেন প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর। প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর। উনি এই প্যালেসটার পিছনেই থাকেন। এটা এখন সরকারি একটা মানে অংশ হয়ে গেছে, তাই না? সরকারের একটা স্টেট মিউজিয়াম হয়ে গেছে, তো এটার পিছনেই উনি থাকেন। আর এটা মূলত একটা সময় গিয়ে বিধানসভার কাজ হতো, ত্রিপুরা বিধানসভার কাজ। কত সাল থেকে কত সাল পর্যন্ত? 2013 সালে সেটা শেষ হয় আর কি, এবং এটাকে স্টেট মিউজিয়াম হিসেবে ঘোষণা করা হয়। আচ্ছা, খুব সুন্দর সাজিয়েছে জায়গাটা, ফুল ফল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর দূরে ওই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজবাড়ি। এখানে সুন্দর ওদিকটায় পুকুর আছে, পুকুরটার ঘাট এটা। এখানে সবাই, এখান থেকে কিছু হয় নির্দিষ্ট কিছু এই জায়গাটায়? তো আপনি বসে বিভিন্ন অনুষ্ঠান হয় এখানে, ফেস্ট হয়। এমনি আমরা যদি চাই এখানে বসতে পারি না? হ্যাঁ, আশা করি বসা যাওয়ার কথা, বসতে দেওয়ার কথা। আমি তো দূর থেকে আছি, এটা বোধ হয় সুপারি। এই যে সুপারি মতো লাগছিল, কিন্তু এগুলো কি গাছ দাদা? এগুলো সুপারি গাছ। সুপারি? হ্যাঁ, এই যে রিয়েলি? হ্যাঁ, সত্যিই তো দেখতে পাচ্ছেন সুপারি, ছোটো ছোটো সুপারি। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হয়তো অন্য কোনো একটা জাতের সুপারি হবে সে সম্ভবত। দেখুন এই সুপারি, এই যে। হ্যাঁ, আমিও ঠিক নই, তবে দেখে যেটা সুপারির মতো লাগছে, কিন্তু মনে হয় না যে এটা সুপারি। যাই, আছে এখানে আরো অনেক কিছু হয়। খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। বিভিন্ন জাতের ফুল এবং যেসব উদ্যানে রাখা হয় যেসব গাছ, সেসব কিছু এখানে আছে। খুব ভালো লাগছে এই জায়গাটা। এখানেও কিছু ফুল গাছ। ভেতরটা কি তুলতে দেয়? না, ভেতরে তুলতে দেবে না। শুধু কিন্তু আমি 2013 না, 2011-তে শিফট হয়েছে এটা। আমি ওই গুলিয়ে ফেলেছিলাম, 2011 হবে। 2011-তে এখান থেকে বিধানসভার কাজটা এখানে শেষ হয় এবং সেটা শিফট করে যায় এখন যেটা গোর্খা বস্তি লেজিসলেটিভ আছে ওখানে। আচ্ছা, আর এখানকার রাজা এখন কোথায় থাকেন? পিছনে, এই প্যালেসটার পিছনে, প্যালেসটারই একটা অংশে থাকে, মানে প্রপারটা আমরা এতটা জানি না, তবে সামনের অংশটা। এটা এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে আছে, তাই তো? স্টেট গভর্নমেন্ট, স্টেট মিউজিয়াম তো এটা। আচ্ছা, ট্যুরিজম ডিপার্টমেন্টের আওতায়। আচ্ছা আচ্ছা। আমরা কিছু প্রোটোকলের জন্য ভেতরটা দেখাতে পারবো না, তো এই পর্যন্তই আমাদের শেষ। তবুও একটু সময় গিয়ে সামনেটা একটু গিয়ে আরও কিছু আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। অনেকটা জায়গা নিয়ে 1947 সাল পর্যন্ত আর কি এখানে মানে যে রাজাদের যেসব কার্যকলাপ সেটা আপাতত শেষ হয়ে যায়, তাই তো? হ্যাঁ, তারপর ভারত ভুক্তির সঙ্গে সঙ্গে মহারানী কাঞ্চনপ্রভা দেবী, তিনি এখানে ভারত ভুক্তির চুক্তিতে সই করে এটাকে যখন ত্রিপুরাকে যখন অন্তর্ভুক্ত করিয়ে দিলেন, তারপর থেকে এখানে রাজন্য শাসন শেষ হয়ে ভারত সরকারের অধীনে এটা একটা ইউনিয়ন টেরিটরি, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে যাত্রা শুরু করে। এবং 1971 সালে ভারত বাংলাদেশে মানে ভারত পাকিস্তান যুদ্ধ শেষ হয়, তারপরে এটা পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। আচ্ছা, শেষ রাজার নাম কি ছিল এখানে? শেষ রাজার নাম ছিল মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আচ্ছা, যার নামে এয়ারপোর্ট যেটা আছে, সেই এয়ারপোর্টটা ওনার নামই, এবং কলেজও আছে আমাদের এখানে ওনার নামে। উনি বলতে গেলে আধুনিক ত্রিপুরার রূপকার বলা হয় ওনাকে। এই হচ্ছে সেই উজ্জয়ন্ত প্রাসাদ, যেটা নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটার নাম, তাই তো? বাহ, রবীন্দ্রনাথ ঠাকুর মোটামুটি ত্রিপুরাতে বা এই রাজবাড়িতে কতবার এসেছিলেন? 7 বার, আমার জানা মতে 7 বার উনি এখানে এসেছেন। রাধাকিশোর মাণিক্যের সময় উনি প্রথম এসেছিলেন, এবং তারপরে বিভিন্ন সময় জীবনকালে উনি আরও 7 বার এসেছেন। এবং এই প্রেক্ষাপটে আপনি তো জানেন, রাজর্ষি বিসর্জন প্রভৃতি রচনা এই স্থানকে কেন্দ্র করেই, এই রাজ্যকে কেন্দ্র করে। তার আশেপাশে আপনি দেখবেন বিভিন্ন মন্দির রয়েছে, যেমন কুলদেবতার মন্দির, লক্ষ্মীনারায়ণ বাড়ি, এদিকে জগন্নাথ বাড়ি, ওইদিকে উমা মহেশ্বরী মন্দির, প্রত্যেকটাই রাজন্য সময়ে প্রতিষ্ঠিত। চলুন আমরা আবার ভেতরে যাই। আমরা এখন ভেতরটা ঢুকবো। এটাই তো নাকি? হ্যাঁ, এটাই হচ্ছে স্টেট মিউজিয়াম।
এই 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 বিল্ডিংগুলোতে আমাদের যেতে দেবে না, যেতে এখানে দেবে না? কিছু রেস্ট্রিকশন আছে, যতটুকু আচ্ছা। স্টেট মিউজিয়াম হিসেবে আহ, খুব সুন্দর, মানে সাজানো গোছানো এবং খুব শৈল্পিক কাজ। স্টেট মিউজিয়াম হিসেবে যতটুকু ব্যবহার করা হয় ততটুকুই হ্যাঁ। আমাদেরকে দেখতে দেওয়ার অনুমতি আমার রয়েছে। ভিডিও যারা দেখবেন তাদের জন্য একটা তথ্য দিয়ে রাখা দরকার, যে ভেতরটায় আমরা তো যেহেতু দেখাতে পারবো না, ছবিটা তোলা ওখানে নিষিদ্ধ, তো এই ভেতরটায় কি কি আছে মিউজিয়ামে রাখা আছে? মিউজিয়ামে সেখানে ত্রিপুরার প্রাচীন ঐতিহ্যের বিভিন্ন বিষয় আছে। আপনি সেখানে ত্রিপুরার বিভিন্ন মন্দির, বিভিন্ন স্থাপত্য, হুম। ভাস্কর্য, যেমন ছবি মুড়া, ঊনকোটি, হুম। ত্রিপুরা সুন্দরী মন্দির প্রভৃতির নিদর্শন দেখতে পাবেন, রাজন্য নিদর্শন দেখতে পাবেন, রাজবাড়ির ইতিহাস দেখতে পাবেন, এবং তারই সঙ্গে আপনি সেখানে দেখতে পাবেন বিশাল বড় অজগরের ছাল যেটা সংরক্ষিত আছে। এটা কোন কোন জঙ্গল থেকে পাওয়া গেছিল সেটা কি? সেটা অবশ্য এখনই জানা আমার যায় না। মনে নেই, হয়তো আপনি ভেতরে গেলে সেটার তথ্যটা পড়লে আরেকবার আমরা জানতে পারি। আচ্ছা, চলো। ঠিক আছে, যাওয়া যাক। আর এখানকার রাজা, কোনো একটা রাজা বোধহয় কবিতা লিখতেন, এটা বা সাহিত্যের সঙ্গে যুক্ত ছিলেন সম্ভবত সম্ভবত। আমি নামটাও মনে পড়ছে না। অনেকটা আগে আমি দেখেছি এটা, হ্যাঁ, আমিও পড়েছিলাম। জানতাম, কিন্তু এখন ওনার নামটা ভুল বলাটা ঠিক হবে না, হুম তার হুম জন্য হুম, যেহেতু এটা তথ্য আমাদের একবার রিকল করে সেটাকে বলা উচিত। হ্যাঁ, ওদিকে যাই হোক। রয়েছে ট্যুরিজম ভবন, ওই যে ওই দিকটা হ্যাঁ ওটা ওদিকটা। হচ্ছে ট্যুরিজম ভবন, যেখানে রাজ্যের পর্যটন দপ্তরের দপ্তর সেটা। তো যাওয়া যাক, চলুন আমরা যাই। কোথা দিয়ে যেতে হবে? বেরোবো। আমার এখানে এটা শেষ করতে হবে, তাই তো হ্যাঁ। ভিডিওটা?